নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই সোনাই লাইফস্টাইল অ্যান্ড ক্রিয়েশনের আরও একটি নতুন ব্লগে স্বাগত। আজ ছিল রবিবার, সকাল থেকেই অল্প অল্প বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে, তাই আজকে আমরা খুব সকালেই বেরিয়ে পড়েছি দুজনে বাজার করতে। না জানি আবার কখন জোরে বৃষ্টি এসে যায়। আমরা ভেবেছি আমরা হয়তো খুব তাড়াতাড়ি এসেছি, কিন্তু বাজারে ঢুকে দেখি একই অবস্থা। এ তো ভিড়ে ঠাসা, আমাদের থেকেও অনেকেরা আগে চলে এসেছে। কত করে? 700 টাকা। আচ্ছা 40 টাকা দাও। দাও দাও। আচ্ছা আর কি দেবো? মালদা কন্টেন্ট ভালো নাই ভালো লাগে না, ঘুমায় নেই কি জানি হয়ে গেছে। এটা 5 পিস করবে। কত করে দিচ্ছে গো? এটা এটা আছে 1400 টাকা, এটা আছে 1000 টাকা, এটা 1600 টাকা। A1 মাছ খাও, কলকাতা ভালো মাছ খেয়েছি। যে বাজারে মাছ বাজার করো, তোমাকে তাই দেখি এখানে এই বাজার করো। আর মাছ হ্যাঁ ইলিশ দেখি আর কাঁচা ডায়মন্ড ডায়মন্ড ডায়মন্ড। এদিকে আসুন, ভালো ইলিশ। ঠিক আছে রাখো। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ তার ছোট মাছ আসছে। হ্যাঁ সস্তা হয়ে গেল, এলেক্স সস্তা হয়ে গেল। এইদিকে 800 টাকা। 800। এটা কত? 800 টাকা কিলো। একদম সস্তা হয়ে গেছে, যেটা ইচ্ছা খাও, একদম কাঁচা মাছ। দেখো একদম 800 এলে 700 এগুলো মানে তো 800 টাকা এলে 800 টাকা এলে 800 কত করে? ওলা 350 300 টাকা করে দেবেন। স্টোরেজ। রবিবার দিন মাছের বাজার দেখতে ভীষণ ভালো লাগে। রবিবার দিন মাছের বাজারে যেন কত রকম না মাছ থাকে, কত কি চারিদিকে। তো আজকে দেখলাম শুধুই ইলিশ আর ইলিশ, তবে দামটা খুব একটা কম নয়, দাম ভালোই। আর মাছ মাংস কিনে সবজি কিনে দুজনে বাড়ি ফিরে পড়লাম। বাড়ি ফিরে আজ ভাবলাম সকলে যখন বাড়িতে আছে আজকে একটু মশলা ওটস করব। ওটসটা প্লেন, আমি মশলাটা ঘরেই বানাচ্ছি। মশলা ওটসও আছে, কিন্তু সেটা আজকে করব না। আজকে বাড়িতেই মশলা করে অনেক রকম সবজি দিয়ে একটু খিচুড়ির মতন বানিয়ে নেব। আর যেদিনকে টাইমটা কম থাকবে, শুধু গরম জলে মশলা ওটস দিলেই হয়ে যাবে, সেদিনকে সেইটা এর ওপর কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াটা যেই গরম হয়েছে, অল্প একটু তেল দিয়ে তাতে জিরে আর সর্ষের ফোড়ন দিয়েছি। এর মধ্যেই আদা আর রসুনটাকে গ্রেট করে নিলাম। এটাও যখন একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে, তারপরে বিনস, ক্যাপসিকাম, গাজর এগুলো ভাজা ভাজা হয়ে যেতে এর মধ্যে দিয়ে দিলাম আলু। আলুটাও যখন একটু ভাজা হয়ে গিয়েছে, তারপরে দেব পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা, আর সাথে দিয়ে দেবো টমেটো কুচি। এগুলো সবগুলো হালকা হালকা আমি ভাজছি, খুব একটা তেল দিয়ে ভাজছি না, তাই বারবার চাপা দিয়ে ভেজে নিচ্ছি। ও হ্যাঁ, এর মধ্যে অল্প একটু নুন অ্যাড করেছি যাতে ভাজাটা তাড়াতাড়ি হয়ে যায়। এখানে আলুটা আমি কুচিয়ে নিইনি, আলুটা একটু গ্রেড করে নিয়েছি লম্বা লম্বা করে, যাতে ভাজতেও তাড়াতাড়ি হয় আর দেখতেও ভালো লাগে। এরপর এগুলো সবগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব একটু মশলা। মশলা বলতে ফার্স্টে দেব গোলমরিচের গুঁড়ো আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এই সবগুলোও ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করব জিরে, ধনে আর গোলমরিচের গুঁড়ো। এগুলোর সাথে আবার একটু ম্যাগি মশলা অ্যাড করে দেব। ম্যাগি মশলা দিলে টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়। এইসব ভেজিটেবলসের সঙ্গে বাঁধাকপি, ফুলকপি, মটরশুঁটি দিলেও টেস্টটা ভালো লাগে। সেটা অবশ্য শীতের সময় দিয়ে থাকি, এখন আর ওগুলো দিই না, অফ সিজনে খুব একটা ভালো লাগে না।
যাই হোক, আগে সবজিগুলোর মধ্যে নুন দিয়ে দিয়েছিলাম আর বারবার চাপা দিয়ে ভেজেছি বলে তাই সবজিটা অনেকটা তাড়াতাড়ি আমার ভাজা হয়ে গিয়েছে। ওটসটা দিয়ে যখন জল দিই বেশিক্ষণ ফুটতে টাইম লাগে না, তাই আগে থেকেই এরকম চাপা দিয়ে সবজিগুলোকে একেবারে সেদ্ধর মতো করে নিতে হয়। এরপর পরিমাণ মতো ওটস দিয়ে দিতে হবে। ওটসটা কিন্তু যে যতটা খাবো তার হাফ দিতে হবে, মানে আমরা যদি 1 বাটি ওটস খাই তাহলে আমাদের দিতে হবে হাফ বাটি, কারণ ওটা রান্না হওয়ার পর 1 বাটিরও বেশি হয়ে যায়। এরপর ওটসগুলোকে সবজির সাথে নাড়াচাড়া করে ওর মধ্যে জল দিয়ে দিতে হবে। যতটা ওটস দেবো তার ডবল জল দিতে হবে। আমার ওটস রান্না রেডি, এবারে সার্ভ করার পালা। ওটসটা হয়ে যাওয়ার পর এর মধ্যে একটু ঘি বা বাটার দিলে টেস্টটা আরও সুন্দর লাগে। তবে কেউ ঘি বা বাটার আজকে খাবে না বলে ক্রিসেরটা আলাদা বাটি করে তুলে নিয়ে ওর ঘি দিয়ে দিচ্ছি, তারপর আমাদের আলাদা নিয়ে নেব। একদিকে আমার রান্না হচ্ছে আর অন্যদিকে আমি সবজিগুলো গোছাতে চলে এসেছি। সবজিগুলো অনেকক্ষণ বাইরে পড়ে থাকলে কীরকম শুকনো হয়ে যায়, তাই তাড়াতাড়ি গুছিয়ে রাখছি। এখানে সব সবজিই আছে, এর সাথে অবশ্য আম আর শশাও আছে। আর সবজির এখন ভীষণ দাম, মানে সব জিনিসই 100 টাকা 80 টাকা কিলো, মানে কোনো জিনিসই আর কমই দেখলাম না। আজ আবার জানেন, একে তো সবজির এত দাম, তারপরে সবজিওয়ালা পেঁপে আর ধনেপাতা দিতেই ভুলে গিয়েছেন। আমরা বাড়ি ফিরে এসে দেখছি সব সবজি নিয়েছি, কিন্তু ওই দুটোকে উনি মাপ করে দাম নিয়েছেন, কিন্তু ব্যাগের মধ্যে আর দেননি। নেক্সট উইকে বাজারে গেলে ওনাকে আবার বলতে হবে যে এগুলো আপনি দিতে ভুলে গিয়েছেন। জানি না উনি আবার দেবেন কি না। আজকে একটা শাক রান্না করে নিয়েছি, কলমি শাকটা, আর এখানে নোটে শাক আর পুঁই শাকটা এইভাবে পলিথিনে করে বেঁধে আর ঢুকিয়ে রাখছি। তা না হলে সব যদি বাইরে রাখি তাহলে পচা পচা হয়ে যায় আর নষ্ট হয়ে যায়। এইভাবে পলিথিনের মধ্যে করে রেখে সেটাকে ভালো করে বেঁধে যদি ফ্রিজে রাখা যায় তাহলে কিন্তু শাকগুলো 3-4 দিন ভর থেকে যায়। এরপরে আমি লঙ্কাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আমাদের সব রান্নায় কাঁচা লঙ্কা রান্না হয়, শুধুমাত্র আমি একটু লাল করার জন্য কাশ্মীরি লঙ্কা দিয়ে থাকি, তাই আমি এইভাবে লঙ্কাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। কাঁচা লঙ্কার যদি বোটাগুলো এরকম ছাড়িয়ে রাখা যায় তাহলে লঙ্কা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় না, অনেক দিন টিকে যায়। এমনকি অনেকটা লঙ্কা যদি এনে থাকি তাহলে আমাদের 2 সপ্তাহের মতনও চলে যায় অনেক সময়। আজ অনেকটা তাড়াতাড়ি রান্না করে নিয়েছি, কারণ মা আর বাবা সেই বাড়ি যাবে, সেই বাড়ির বড় পুকুরে জাল হবে, আর আমরাও খেয়ে একটু রেস্ট নিয়ে বিকালে বেরিয়ে পড়বো, একটু শপিং করতে যেতে হবে। আজকে ক্রিসের জন্য রেনকোট কিনতে যেতেই হবে, কারণ ক্রিসের রেনকোটটা ছোট হয়ে গিয়েছে, ও তো অনেক লম্বা হয়ে গিয়েছে আর এখন হচ্ছে না। যদি সোমবার থেকে ভীষণ বৃষ্টি হয় তাহলে পড়তে পারবে না, সেই কারণে আজকে আমাদেরকেও বেরোতে হবে। এগুলো আমার সব পরিষ্কার করা হয়ে গিয়েছে, এবার স্নান করে খাওয়া দাওয়া সেরে নেব। সেখানে চাবি নিয়েছো তো ঘরে? হ্যাঁ আছে। মা বাবা বেরোনোর 5 মিনিট পরে আমরাও রেডি হয়ে গিয়েছিলাম, আমরাও বেরিয়ে পড়েছি। এখন ক্রিস আর ক্রিসের পাপা নিচে গিয়েছে, আমি বাড়িটা চাবি দিয়ে নিচ্ছি, আমরাও বেরিয়ে পড়ব। গতকাল বেরোবো ঠিক করেছিলাম, কিন্তু গতকাল এত বৃষ্টি হচ্ছিল আর যেতে পারিনি। আজকে বেরোলাম। আজকে ওয়েদারটা তো গরম হয়ে আছে, চারিদিক মেঘ হয়ে আছে, কিন্তু বৃষ্টি এখনও পর্যন্ত হয়নি, যার কারণে গরমটা প্রচণ্ড হচ্ছে। ঘরের ভেতর তো বেশি গরম লাগছিল, কিন্তু বাইরে অতটা গরম তবু লাগছে না, বাইরে একটু তবু ঠান্ডা আছে। আজ কী কী কিনবো সেটা হয়তো বাড়ি ফিরে দেখাতে পারবো না, নেক্সট কোনো ভিডিওই সেটা দেখিয়ে দেবো। তো টাটা বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও, আর যদি ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওয়, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো।